আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র মতি 7 দিনের রিমান্ডে। খুলনার বিদায় কোয়ালিফায়ারে বরিশাল। এবং জয়া আহসানের বাগান বিলাস মুক্তি পাচ্ছে আজ। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো বলে মন্তব্য করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সোমবার নগরীর এনইসি সম্মেলন কক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় বলেন, যাতে ঘুষ দিতে না হয় সেজন্যই রিফর্ম করছে সরকার। ট্যাক্স পলিসি ও ভ্যাটের রিফর্ম করা হবে। বাড়তি ভ্যাট নেয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে অর্থ উপদেষ্টা বলেন, বাড়তি ভ্যাট দিলে অন্য দিক থেকে সুবিধা মিলবে। ব্যবসায়ীদের নানান খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না, শুধু ভ্যাটেই সীমাবদ্ধ থাকবে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে ঢাবি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এরই মধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ একথা জানান। এবারে জেলা সংবাদ। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পৃথক 3টি হত্যা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালতে সদর মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতারকৃত মতিকে 7 দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন আদালতে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত পৃথক 2টি মামলায় মতিকে 14 দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। আদালতে শুনানি শেষে তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার ভোটের প্রচারের অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আয়ের দল হিসেবে বর্ণনা করেন। জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করা হবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি, অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করা হবে বলেও জানান তিনি। জানাবো খেলার খবর। বরিশালের কাছেই হেরে দ্বিতীয় দল হিসেবে বিপিএল থেকে বিদায় নিল খুলনা। অন্যদিকে 2 ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে বরিশালের। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 127 রান করে খুলনা। জবাব দিতে নেমে 5 বল আর 5 উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। বরিশালের জয়ে বড় ভূমিকা রাখেন ডেভিড মালান। 37 বলে 63 রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। এই ম্যাচে বরিশালের দ্বিতীয় রান সংগ্রাহক তামিম ইকবাল। 25 বলে 27 রান করেন বরিশাল অধিনায়ক। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। 2 বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত মিউজিক্যাল ফিল্ম বাগান বিলাস মুক্তি পাচ্ছে। সোমবার মুক্তি পেতে যাচ্ছে জয়ার বাগান বিলাস।
রাত 9টার দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে মিউজিক্যাল ফিল্মটির। সাদিয়া ইসলাম রোজা ফিল্মটি নির্মাণ করেছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জয়া লিখেছেন, বাগান বিলাস 27 জানুয়ারি রাত 9টায়। জানা গেছে গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয় করেছেন তারা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র মতি 7 দিনের রিমান্ডে। খুলনার বিদায় কোয়ালিফায়ারে বরিশাল। এবং জয়া আহসানের বাগান বিলাস মুক্তি পাচ্ছে আজ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।